বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা যে পুরাতন ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আজ থেকে প্রায় 200 বছরের পুরাতন একটি ভবন। আজ আমরা এই ভবনটি ঘুরে বেড়াবো এবং এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আমরা গ্রামটা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমাদের দৃষ্টিতে আসলো একটি বহু বছরের পুরাতন ভবন। ভবনটা যদিও এখন পরিত্যক্ত, কেউ থাকে না, কিন্তু দেখেন সেই তৎকালীন ভবনের মধ্যে বটগাছ হয়ে ছেয়ে গেছে। কি নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই প্রাচীনকালের ভবন। এক সময় এই ভবনগুলোর কত প্রাণ উজ্জ্বল ছিল, কত মানুষ ছিল এখানে। আর এখন কালের বিবর্তে হারিয়ে যাওয়া বাড়ি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, একেবারে ভিতরে জঙ্গলের মতো হয়ে আছে। এখানে মানুষও তেমন নেই, একদম নিরিবিলি পরিবেশ। আপনাদেরকে যদি একটু আমি কাছ থেকে দেখাই, হচ্ছে বাড়ির ভিতরটা একেবারে গাছগাছালি, একরকম জঙ্গল হয়ে আছে, কেউ থাকে না, পরিত্যক্ত একটি ভবন। কি মনে হয় বন্ধুরা, একদম ভুতুরে বিল্ডিং, কেউ থাকে না। দেখুন ছাদ ভেঙে পড়ে গেছে। এই যে বন্ধুরা, এই পুরাতন ভবনটি দেখে এখন আমাদের কাছে একটা ভুতুরে বাড়ি মনে হচ্ছে, কিন্তু একবার ভেবে দেখুন, তৎকালীন যখন এই ভবনটা তৈরি করা হয়েছিল তারা কতটা সম্ভ্রান্ত পরিবারের ছিল। তারা তাদের পরিবার পরিজন নিয়ে কত আনন্দের সাথে এখানে বসবাস করেছে। আজ তারা কোথায়? এখান দিয়ে চলে গেছে একটি সিঁড়িঘর। আমরা এই ভবনে দুই পাশে সিঁড়িঘর দেখতে পেয়েছিলাম এবং ভবনটা খুব ঝুঁকিপূর্ণ হওয়াতে প্রথম দিকে ঢোকার সাহস পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে ঘুরে দেখি এবং অবশ্যই ভবনটার ভিতরে ঢোকার চেষ্টা করব। ভবনটার একেবারে দরজা জানালা নেই বললেই চলে, সব কিছুর উপর দিয়ে ছেয়ে গেছে বটগাছের শিকড়। এটি হচ্ছে এই ভবনের দরজা। এখানে অনেক কক্ষ বিশিষ্ট ঘর এবং দরজা জানলা ভেঙে একাকার হয়ে, জানালার গা ঘেঁষে এই যে বটগাছ, গাছ ছেয়ে গেছে। একেবারে ভুতুরে পরিবেশ, স্তব্ধ চারিদিকে। কি একেবারে ভয়ানক, এখন দেখলেই গা ছমছম করে উঠছে। কোনো মানুষ নেই, কোলাহল নেই, নিরিবিলি পরিবেশ, পরিত্যক্ত বাড়িটি পড়ে আছে। এখন কিন্তু দিনবেলা, কিন্তু বাড়ির ভিতরে দেখে মনে হচ্ছে রাত। না জানি রাতে কি অবস্থা হয়। এখান দিয়ে একটি সিঁড়িঘর দেখা যাচ্ছে, উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। বাড়ির বাইরে থেকে দেখে মনে হলো অনেক কক্ষ বিশিষ্ট ভবন এটি। বন্ধুরা, এই যে পুরান ভবনটি দেখলাম মোল্লাকান্দি গ্রামের, এই ভবনটির স্থাপত্য কত সালে এবং কত বছরের, এবং সেই ভবনেরই বংশধর তারা আজও নেই, কিন্তু তাদের নাতিপুতি তারা আছে। তাদের কাছ থেকেই আমরা শুনবো এই ভবনটি কত সালের এবং কেন এটা পরিত্যক্ত হয়ে আছে, তা আজকে শুনবো। তো আমরা অত্যন্ত দুঃখিত প্রকাশ করছি যে যিনি বলবেন এই ইতিহাস, তিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, তাই আমরা তার ভয়েসটা একটু শুনবো। তো চলুন তাহলে তার মুখ থেকে জানা যাক এই ভবনের ইতিহাস। জি আপা, আপনি এই ভবন যে, এই ভবনের আপনি যে মালিক, তার কি হন? আমি তার নাতি হই। তাহলে এই ভবনটা কত সালে নির্মাণ হয়েছিল?
কত সালে হয়েছে সেটা বলবো না, কিন্তু মানে আনুমানিক কত বছর হয়েছে? 200 বছর হয়েছে। 200 বছর হয়েছে। জি। তাহলে এই ভবনটা এখন পরিত্যক্ত কেন? এটার ভিতরে আমার দাদা শ্বশুরের বাপেরা ছিল, আচ্ছা থাকার পরে এক সময় এটার ভিতরে আমার শ্বশুরের জন্ম হয়েছে। তারপরে আমার শ্বশুরেরা বড় হয়েছে, হওয়ার পরে আমার দাদা শ্বশুরেরা নাকি ঘরের ভিতরে খাবার খাইতে লইছিল, আর দেখছে নিচের থেকে ফুটুনো অবস্থায় সাপ বেরিয়ে আসতেছে। ওই মুহূর্তে তখন আমার দাদা শ্বশুরেরা ওই বাড়ির থেকে পরিত্যক্ত নিছে। ওই ঘটনার পর থেকে আর ওই বাড়িতে কেউ থাকে না? না না, ওই দালানে থাকে না। থাকে না। তাহলে এই যে এত প্রাচীন ভবন, আপনারা পরবর্তীতে এটার নতুন করে সংস্কার করার চেষ্টাও করেন নাই? মানে নতুন মানে করে আলোচনা চলতে আছে এখন বর্তমানে। আচ্ছা, নেওয়া হয় নাই না? তাহলে এখন আপনাদের পরিকল্পনা কি এটা ভেঙে নতুন করে করবেন? না না, ভেঙে না। আমার চাচা শ্বশুরেরা আছে, ওনারা বিস্তারিত আলোচনার ভিতরেই আছে যে করার জন্য কাজ করবে, এরকম কিছু শুনছি। রুম ছিল বলতে পারবেন আপা? পাঁচটা ইয়ে আছে। কেন করলো না সেটা আমরা তো বলতে পারবো না। আচ্ছা আর যারা ছিল মারা গেছে, এখন বর্তমানে যে আছে সে চিন্তা করতেছে আর কি এটা নিয়ে, যে এটা কি করা যায়। আচ্ছা ঠিক আছে আপা, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন, অনেক ধন্যবাদ, অনেক উপকৃত হলো। ধন্যবাদ আপা, ভালো থাকবেন। রাতে একটু শিয়াল ঘুরে। আবার শিয়াল আসে? ভাইঙ্গা পড়ছে না? এই যে বন্ধুরা দেখেন, একেবারে ছোট্ট, এই যে ভাইঙ্গা গেছে, এই যে দেখাইতেছে উপর থেকে ভেঙে পড়ছে। এই যে বন্ধুরা এখানে হচ্ছে সিঁড়িঘর, ভেঙে গেলে ভাঙবে না। বন্ধুরা দেখেন, ওরা আমাকে সাহস করে নিয়ে যাচ্ছে, খুবই ভয়ানক ভুতুরে একবারে। এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন বন্ধুরা, ওদের সাহসে আমি এগিয়ে যাচ্ছি। ওরা এই যে ডাকছে আমাকে, আসেন। জঙ্গল হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই দেখো পাপা। নতুন একটি অভিজ্ঞতা। কি চিপা চিপা অন্ধকার সিঁড়ি। এই যে ভবনের উপরে চলে আসছি। এটা দেখো, দেখেন দেখুন একেবারে গাছে জঙ্গল হয়ে আছে। এই যে ডুমুর হয়ে রয়েছে না, হ্যাঁ। এই ডুমুর কে খায় জানো নি? না না, বানরে পছন্দ করে। ডুমুর আমরা খেতে পারি না। হ্যাঁ, বানর খায় এগুলা। বারো বন্ধুরা এটা কিন্তু বর্তমানে আমরা ছাদের উপরে আছি। আসলে না যে ওই সাতটাতে ওই সাইডে একটা আছে। ওই সাইডেও যাওয়া যায়? হ্যাঁ, ওই সাইডে আচ্ছা। তো যাওয়া যায়। বন্ধুরা দেখুন, খুবই পুরাতন ভবন। এই যে এটা কিন্তু ছাদের উপরে, একেবারে গাছে জঙ্গল হয়ে রয়েছে, একেবারে পরিত্যক্ত ভবন। এই যে আরে মুসা আজ থেকে প্রায় 200 বছর আগের এই ভবন, পুরাতন পরিত্যক্ত। হ্যালো হ্যালো, দেখুন বন্ধুরা, এই যে সিঁড়ি কোঠা একেবারে কুটকুটে অন্ধকার, একেবারে আমি অন্ধকার। ইউটিউব চ্যানেল করতেছি, ইউটিউব চ্যানেল। এখন নেমে যাচ্ছি। আমার খুবই ভয় লাগছিল, কিন্তু এই যে ছোট বাচ্চাদের কারণে আমি সাহস পেয়ে উপরে চলে আসছি। আসো আদিহা, মা যাও। এই আয়, ওই যে ওই সিঁড়ি দিয়ে আয়। একেবারে অন্ধকার। এই ওইটা জঙ্গলে যাবো। সিঁড়ি কোঠার এদিকে একটি ছোট জানালা রয়েছে, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। বন্ধুরা দেখুন সিঁড়িঘরগুলা একেবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। সত্য ভাবতেই কেমন অনুভূত হচ্ছে আমার, এত পুরাতন ভবনের ভিতরে আমি ঢুকেছি। আমি এর আগেও পুরাতন ভবন নিয়ে ভিডিও করেছি, সেটা হচ্ছে পানাম সিটিতে, কিন্তু ভিতরে ঢোকা হয়নি। এই ভবনে ঢুকে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে যে এক সময় এখানে কত মানুষজন থাকতো। আজ একটি পরিত্যক্ত ভবন, আমি নিজে ঢুকলাম, খুবই ভালো লাগলো। বন্ধুরা দেখুন এই যে বটগাছের শিকড় একেবারে নিচ থেকে। এটা কি গাছ? বট গাছে বট গাছ। এটা গাছে পাত। দিতাম এটা দিয়া। এই দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে এখানেও ছাদ ছিল,
চারপাশে একদম ভেঙে গেছে। এই যে রডের সিলিং রয়েছে। বন্ধুরা, আজ ঘুরতে এসে এরকম একটি অভিজ্ঞতা অর্জন করব তা আমি ভাবতেই পারিনি। মনের ভিতরে যেমন ভয় লাগছে, তার সাথে অভিজ্ঞতাও হচ্ছে। যত ঘুরছি ততই অনেক কিছু জানতে পারছি, দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই দেখুন বন্ধুরা, এখানে আরেকটি কক্ষ রয়েছে। আগের দিন স্থাপত্যগুলো দেখলে দেখা যায় যে দেয়ালের মধ্যে তারা জিনিসপত্র বা কুপি রাখার এই যে জায়গা রাখতো। গাছপালা লতা দিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই ভবন। সিলিংগুলো একেবারেই ঝরে পড়ছে। বন্ধুরা, এটি হচ্ছে ভবনের বাইরের দিকে। আমরা ভবনটার ভিতরে ঘুরলাম এবং ছাদে গেলাম। ছাদে যদিও ছাদ তেমন নেই, জায়গা জায়গা ভেঙে পড়ে গেছে, কিন্তু বট গাছ এমনভাবে হয়ে আছে, একেবারে ছাদের ওপরের চারপাশে লতা পাতা গাছে শিকড়ে আষ্টে পিষ্টে রেখেছে এই ভবনটিকে। এই যে দেখা যাচ্ছে দেয়ালে কিভাবে বট গাছের শিকড়গুলো ছেয়ে আছে। বন্ধুরা, এই ভবনটি সম্পর্কে যা জানতে পারলাম তা হচ্ছে এই ভবনের মালিক তো আর এখন নেই, কিন্তু তার নাতিবউ যা জানালেন যে একদিন নাকি তারা খাবার খেতে বসছে আর দেখলো যে মাটি থেকে সাপ উঠে আসছে। এই ঘটনার পর থেকে এই ভবনে আর কেউ থাকে না, তারা অন্য জায়গায় গিয়ে বাড়ি করে এবং সেখানে তারা এখন বাস করছে। এটি আমরা যতটুকু জানতে পারলাম তাদের আত্মীয়র কাছ থেকেই শুনতে পারলাম। তা আপনাদের কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে এখানে আরেকটি পুরাতন ভবন রয়েছে যেটি লালমিয়া ভবন নামে পরিচিত। এখন আমরা সেই ভবনটি দেখব। বন্ধুরা, এই গ্রামের দুইটা বাড়ি দেখতে পেলাম, খুবই প্রাচীন, পুরাতন, পরিত্যক্ত। এই যে একটি বাড়ি, আর ঠিক তার এই পাশে রয়েছে এই যে আরেকটি পুরাতন বাড়ি। বাড়ি লালমিয়া সাহেবের বাড়িটিও বর্তমানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে এখন কেউ আর থাকে না। বন্ধুরা, একেবারে পুরাতন ভবনের ভিতরে এখন আমি আছি এখানে। তো এখানে ভিতরে দেখলাম জানলা টালনা সব কিছুতেই বট গাছের শিকড়ে ভরে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছগাছালি হয়ে একদম জঙ্গলের মতো হয়ে আছে। জানি না সাপ টাপ আছে কি। ওই ছোটো বাচ্চাদের সাহসে আমি একটু এখানে ঢুকে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম এবং ভিডিও করছি। আর ভিতরে অনেকটা ভয় ভয়ও কাজ করছে যে এত পুরাতন ভবন ভেঙে না পড়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন বন্ধুরা, এই যে ছাদ একেবারে ভেঙে পড়ে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে উপরে ছাদ ভাঙা, নিচে আমি, আর এই যে ঠিক আমার পিছনে ওই পাশে একটি সিঁড়ি দিয়ে উঠলাম নামলাম এবং এই দিকেও একটি সিঁড়ি কোঠা রয়েছে। চলুন বন্ধুরা, এই লালমিয়া সাহেবের সম্পূর্ণ নাম হচ্ছে আব্দুল আজিজ মিয়া, যিনি এখানে লালমিয়া নামে পরিচিত। তার জন্ম 1876 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1961 খ্রিস্টাব্দে। তিনি এখানে একটি তার নামে পাইলট উচ্চ বিদ্যালয় রয়েছে, লালমিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, এবং এই যে তার নামকরণ একটি কবরস্থানও রয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।